এরকম জিনিস কিন্তু তোমরা কোনো ট্রেনে পাবে না। এটা জন্যই এই ট্রেনটাকে বলা হয় ফুড কুইন। এই যে আহুজা ক্যাটারার খাবার অর্ডার দিচ্ছে এই একটা ট্রেন, যেটা কিন্তু আইআরসিটিসি এখনো নেই, তাই তো? চিকেন বাটার মশালা, চাপাতি রাইস। সবথেকে সেরা ব্যাপার হচ্ছে আমরা যে চিলি চিকেন খাচ্ছি প্রচুর পিস দিয়েছে, প্রচুর পিস। দেখো চিকেন ললিপপ, যেটা আমাদের এই ট্রেনে পাওয়া যায়। ভালো খেতে। कृपया ध्यान दीजिए, मडगांव से आने वाली मुंबई छत्रपति शिवाजी महाराज टर्मिनस को जाने वाली गाड़ी नंबर 1014 मडगांव मुंबई छत्रपति शिवाजी महाराज टर्मिनस मांडवी एक्सप्रेस कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1 पर आ रही है। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর আমি এখন বর্তমানে আছি গোয়ার মাডগাঁও স্টেশনে। এই মাডগাঁও স্টেশন থেকে আজকে আমার জার্নি। হ্যাঁ, অনেকে ভাববে যে ভাস্কো ডা গামা থেকে কেন নয়। আজকে আমি কোথাও যাচ্ছি না, হাওড়াও ব্যাক করছি না, বা শালিমারে ব্যাক করছি না, বা বাড়িতে যাচ্ছি না। আমি যাচ্ছি একদম সোজা মুম্বাই রেলওয়ে স্টেশন, সিএসএমটি। আর এই মুম্বাই যাওয়ার জন্য অনেক ট্রেন আছে, তবে তার জন্য আমি এই ট্রেনটাকে প্রথমে চুজ করেছি। তার কারণ এটা হচ্ছে ফুড স্পেশাল ট্রেন বলা হয় এই মান্ডোভি এক্সপ্রেসে। আজকে মান্ডোভি এক্সপ্রেসে করে জার্নি করব। চলো সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে দেখাবো। এই ট্রেনটা এমন একটা ট্রেন বলা হয় যে সমস্ত রকমের খাবার দাবার নাকি এই ট্রেনে পাওয়া যায়। তো কী কী খাবার দাবার পাওয়া যাচ্ছে, কী কী পাওয়া যাচ্ছে না, সমস্ত কিছু থাকবে। ট্রেনটাই এমন একটা ট্রেন, এটাকে বলা হয় যে ফুড স্পেশাল ট্রেন। প্রচুর প্রচুর খাবার আমি আজকে এক্সপিরিয়েন্স করবো যে কী কী পাওয়া যায়। তার জন্যই কিন্তু আজকে এই ব্লগটা বানানো। চলো মুম্বাই যাব। মুম্বাই পৌঁছে এই 12 ঘন্টার একটা মুম্বাই জার্নি, সকাল 9:15 মান্ডোভি এক্সপ্রেস ছাড়বে। 12 ঘন্টার জার্নিটাকে এনজয় করো জাস্ট কিছুক্ষণের জন্য। আজকে আমার কোচ নাম্বার হচ্ছে M1, যেটা হচ্ছে থার্ড ইকোনমি, 10104। এই ট্রেনে করে আজকে আমার জার্নি, M1 কোচ। এই কোচে করে যাব। আর এটা M1 কোচ তো। চলো আমাদের সিট। দারুণ। এই হচ্ছে আমাদের থার্ড ইকোনমি। সমস্ত কিছু দেওয়া আছে, চাদর, কম্বল, বালিশ, সব কিছু দেওয়া আছে। এই যে, আর আমার সিট পড়েছে আজকে সাইড লোয়ারে, বেশ ভালো। যাই হোক, অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এই মান্ডোভি এক্সপ্রেসে জার্নি করব। আপাতত আমি এক্সাইটেড আছি কখন খাবার দাবারের পর্ব শুরু হবে। সিরিয়াসলি খাবারের জন্যই হচ্ছে এটাকে ফুড স্পেশাল ট্রেন বলা হয়। যাব একবার প্যান্ট্রিকারের দিকে, জিজ্ঞেস করব যে কী কী খাবার পাওয়া যায়। দুপুরের খাবার, রাতের খাবার সব একদম এখানেই কমপ্লিট করব। কারণ প্রায় 9:30টার সময় গিয়ে প্রায় 9:30টার সময় গিয়ে মুম্বাই পৌঁছাবে ট্রেনটা। প্রায় 12 ঘন্টার কাছাকাছি টাইম নেয়। মুম্বাই আর মাডগাঁও স্টেশনের মাঝখানে টোটাল 18খানা স্টপেজ। আর মান্ডোভি এই মাডগাঁও আর মুম্বাই স্টেশনকে নিলে টোটাল 20খানা স্টপেজ। আর আমরা পৌঁছাবো হচ্ছে রাত 9:45। আমাদের কিন্তু কোনো রুম টুম কিছু মানে ঠিক করা নেই, কোথায় গিয়ে থাকবো। ওখানে বাইরে বেরিয়ে আমাদের রাতে হোটেল দেখতে হবে। ব্যাস, আপাতত জানি না যে কেমন সিনসিনারি হবে, তবে যা দেখতে পাবো জানলা দিয়ে তোমাদের তাই দেখাবো। আর আমার এই ট্রেনের আমি থার্ড ইকোনমিতে টিকিট কেটেছিলাম। তোমরা চাইলে এই ট্রেনের স্লিপারেও যেতে পারো। স্লিপারের ভাড়া হচ্ছে 430 টাকা, আর থার্ড ইকোনমির ভাড়া হচ্ছে 1045 টাকা। তো 1045 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি। চলো, খুব এক্সাইটেড। এরপরে এই ট্রেনটা ছাড়ার আবার 1 ঘন্টা পরে এখান থেকে আছে মাডগাঁও থেকে রাজধানী এক্সপ্রেস আছে, যেটা ত্রিভান্দ্রম সেন্ট্রাল হয়ে যায়। তবে যারা মাডগাঁও থেকে মানে গোয়া থেকে মুম্বাই যেতে চাইছো তাদেরকে আমি রিকমেন্ডেশন দেবো এই ট্রেনটাতে যাও, খাবারগুলো টেস্ট করার জন্য, আর কিছুই না। এবার যাদের মনে হবে যে অন্য টাইমিংয়ে ট্রেন ধরবে, ভায়া মুম্বাই হয়ে বাড়ি যাবে, তারা সেটা করতে পারো। তো আমার প্ল্যান এটাই ছিল। আপাতত ট্রেন ছাড়ুক, 8:43। থার্ড ইকোনমির কথা যদি বলি, থার্ড ইকোনমি আমার বরাবরই খুব ভালো লাগে। সব কিছুই দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। শুধু কি ওই থার্ড ইকোনমির একটাই প্রবলেম হয়, এই মাঝখানের যে চলাফেরা রাস্তাটা এটা একটু কম, আর এইটার যে মাঝখানের জায়গাটাও এটাও কম। কারণ
এখানে প্রায় আরও দুটো মতন যে কম্পার্টমেন্টের ভেতরের সিটিং যা এরিয়া সেটাকে থার্ড ইকোনমিতে বাড়ানো হয়েছে। তাই থার্ড ইকোনমিতে সিট বেশি, কম্পার্টমেন্ট কম থাকে, দুটো মানে কোচ কম থাকে, M1 M2 থাকে ম্যাক্সিমাম ট্রেনিং। কিন্তু এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো ট্রেন জার্নি শুরু হোক, তারপরে সব কিছু তোমাদেরকে জানাবো। ভারতবর্ষের একমাত্র কনকান রেলওয়েতেই দেখা যায় এই রোরো ট্রেন বা রোরো স্পেশাল ট্রেন বা ফেট ট্রেন। মানে এই ট্রেনে দেখতে পাওয়া যায় লরি পাস করছে মালগাড়ির এই কোচগুলোর ওপর দিয়ে। 9:15 ট্রেন ছেড়ে দিল একদম ডট টাইমে। আমরা সবাই খাওয়া দাওয়া করছি, তার জন্য আমি গেটের কাছে গেলাম না। বাহ, স্টেশনের মধ্যে প্রচুর দোকান। এরপর আমাদের ট্রেন ছাড়লো এই মাডগাঁও স্টেশন থেকে। এই যে আমরা বেরিয়ে যাচ্ছি মাডগাঁও জাংশন রেলওয়ে স্টেশন থেকে। মন খারাপ হচ্ছে না একটু? গোয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছিস, সারা রাত গিয়ে পড়ে থাকতো, সমুদ্রে পড়ে থাকতো, আমরা গিয়ে ঘুমাতাম, ও গিয়ে সমুদ্রে পড়ে থাকতো। 3টে এসে বাড়ি এসে রাত্রিবেলা, রাত 3টে বাড়ি এসছে। কোথা থেকে না? টিটোস লেন থেকে। ও সেরা সেরা। কালকে শুক্রবার ছিল, একদম পুরো বিচে ভরে গেছিল লোকে। করে তো বল দাদা, আবার বৃহস্পতিবার পাঠাবে। যাই হোক, একের পর এক রেল স্টেশনকে আমরা ক্রস করছি, আর একের পর এক এক্সপ্রেস ট্রেনও আমাদের পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কনকান রেলওয়ে বৃষ্টির সময় বর্ষাকালে এক অসাধারণ রূপ নেয়। এখন বৃষ্টি আসবে, আমরা গোয়া ছেড়ে বেরোচ্ছি। গোয়ার ব্লগ কিছুদিন পরে দেব। এখন ক্রস করছে মুম্বাই থেকে মাডগাঁওগামী কনকন কন্যা সুপারফাস্ট এক্সপ্রেস। প্রচুর সকালে ঘুম থেকে উঠেছি, এখন প্রচুর ঘুম পাচ্ছে, তাই শুয়ে শুয়ে ভিডিও করছি আজকে। গোয়া ছেড়ে বেরোলে বাইরের দৃশ্য ঠিক এরকমই লাগে। প্রচুর নারকেল গাছের জগৎকে ক্রস করে পৌঁছাতে হয়। তোমরা এই গোয়াতে যখন আসবে এই জায়গাগুলোতে এত বেশি চার্চ দেখতে পাবে, দারুণ লাগে কিন্তু চার্চগুলো দেখতে। আমরা কিন্তু কালকে এই রাস্তাগুলো দিয়েই গেছিলাম, আগের দিন এই রাস্তাগুলো দিয়েই আমরা গেছিলাম, হচ্ছে কায়াকি করতে গেছিলাম এখান থেকে। কি অসাধারণ লাগছে, দারুণ। ঢুকে গেল ট্রেন তার প্রথম স্টপেজ কারমালি। আমরা এখন যেই কারমালি স্টেশন ক্রস করছি, এটা হচ্ছে ওল্ড গোয়ার একদম কাছাকাছি। আমরা যে বেসিলিকা এসেছিলাম, বেসিলিকা যেখানে হচ্ছে আমরা সব থেকে পুরনো চার্চ দেখেছিলাম, এই হচ্ছে সেই পুরনো চার্চ, কিন্তু এই স্টেশনের একদম কাছাকাছি। এখনও যতক্ষণ আমরা এই গোয়ার মধ্যে আছি, সিরিয়াসলি দেখো বাইরের দৃশ্যটা অসাধারণ লাগে। বাইরের এই দৃশ্য এরকম তোমরা অনেক ছোট ছোট নদী দেখতে পাবে যখন এই গোয়ার এই সাউথ গোয়ার সেকশনটায় ঢুকবে। অসাধারণ অসাধারণ একটা জায়গা। এসে পৌঁছালাম আমরা থিবিম রেলওয়ে স্টেশন। এখান থেকেই দেখছি যে অনেক মানুষজন উঠছে, যারা মোটামুটি জানে নর্থ গোয়া যারা ঘুরতে আসে। আমরা তো নর্থ গোয়ায় ছিলাম, তো কালাঙ্গুড বিচ এগুলো মোটামুটি এই থিবিম স্টেশন থেকে কাছে। কে জানতো? আমরা তো জানতাম না। এই স্টেশনেই দেখছি অনেকে নেমেও গেল, বেশ ভালো। থিবিম ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি
যারা মোটামুটি মুম্বাই আসে, মানে মুম্বাই থেকে আসে, তারা নর্থ গোয়ায় যারা থাকতে চায় তারা এই ট্রেনে করে মোটামুটি এই স্টেশনে অনেকে নেমে যায়। গোয়ার এটাই হচ্ছে বিউটি, এত সুন্দর লাগবে, মানে এই যে নারকেল গাছে ভরা জায়গাগুলো, দারুণ দারুণ। এই পর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে কোঙ্কণ রেলওয়ের যে মেন সেকশন, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা সেকশন এই কোঙ্কণ রেলওয়ে। আর একবার এখানে স্নিক বিউটি দেখো স্টেশন, এই পাশে পাহাড়, স্টেশনটা কত সুন্দর সাজানো। এই টানেলগুলোর জন্যই এই কোঙ্কণ রেলওয়ে দারুণ। ও কি অসাধারণ দৃশ্য, কি অসাধারণ। এখন আমরা গোয়ার মধ্যেই আছি। খুবই অবাক লাগছে যে এই রেলওয়ে স্টেশন যে জায়গাগুলো দিয়ে আছে, ঠিক এই জায়গাগুলোতে আমরা অনেকেই মানে ঘুরতে আসি। অসাধারণ অসাধারণ। আমরা যে এখন এই স্টেশনটায় ঢুকলাম, এই স্টেশন থেকেই কিন্তু শুরু হয়ে গেল মহারাষ্ট্র। তার আগে ছিলাম কিন্তু আমরা গোয়াতে। ঢুকে গেলাম আমরা কুডাল। এখান থেকেই পুরো ট্রেন ভর্তি হয়ে যাবে। মানে এই যে দেখতে পাচ্ছ এখন চারিদিক ফাঁকা, সমস্ত সিটে লোকজন চলে আসবে। এই যে বাইরে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। কে আসছে দেখো একবার, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল মডগাঁও বন্দে ভারত এক্সপ্রেস স্পিডে আসছে একদম। ছত্রপতি শিবাজি থেকে মডগাঁও যাবারই বন্দে ভারত। আমি কবে থেকে প্ল্যান করেছি যে এই ট্রেনটায় চাপবো, এখনো চাপা হলো না, আজকে পাশ দিয়ে বেরিয়ে গেল। ফ্রুটস খাচ্ছি আর দূরে পাহাড়ের দৃশ্য অসাধারণ লাগছে। রাস্তাগুলো বৃষ্টির সময় এত সুন্দর লাগে না, এগুলো আমি অনেকের ব্লগে দেখেছি। দই বড়াও পাওয়া যাচ্ছে। दही बड़ा बोले सर क्या 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 चाहिए वेज नॉन वेज नॉनवेज? चिकन बिरयानी अंडा बिरयानी चिकन फ्राइड राइस चिकन फ्राइड राइस भी होगा, एक फ्राइड राइस होगा, नहीं अंडा बिरयानी रहेगा अंडा बिरयानी। अच्छा वो चिकन फ्राइड राइस रहेगा और उसके साथ चिकन चिल्ली रहेगा चिली चिकन कितना रहेगा? 250 250 मसाला चपाती राइस চিকেন মশালা चिकन बटर मसाला চিকেন चपाती। বাটার মশালা চাপাতি রাইস, তোমার rice, প্রিয় জিনিস। এই যে আহুজা ক্যাটারার আমরা খাবার অর্ডার দিচ্ছে এই একটা ট্রেন, যেটা কিন্তু আইআরসিটিসি এখনো নেই, তাই তো। এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি 150 টাকা, এগ বিরিয়ানি 105 টাকা, চাপাটি মানে রুটি আর সাথে চিকেন বাটার মশালাও পাওয়া যাবে, যেটা নিলে হচ্ছে 230 টাকা। আমি নিলাম চিলি চিকেন ফ্রাইড রাইস 250 টাকা, চিকেন বাটার মশালা চাপাটি রাইস যেটা, সেটা হচ্ছে 230 টাকা। মানে এই কটা থাকবে। এই স্টেশনে প্রচুর মানুষজন উঠলো, ট্রেনটা প্রায় ভর্তি হয়েছে এখন। ওদিক থেকে বেরিয়ে গেল জনশতাব্দী, যেটা ছত্রপতি শিবাজি থেকে আসছে, আর লাস্টের কোচটা হচ্ছে ভিস্টাডোম। ইস, এটার যে মেন কোচগুলো না, সেগুলোই তোমাদের দেখাতে পারলাম না। সামনের দিকের যে কোচগুলো আছে ওগুলো পুরো ডেকান কুইনের মতন দেখতে। বরবটি বিক্রি হচ্ছে, বরবটি। এই দেখো এখানে স্যুপও বিক্রি হচ্ছে আলাদা করে, চা নয় কিন্তু। এই জায়গাগুলোতে আবারও আসার ইচ্ছা রইলো বর্ষার সময়। কি সুন্দর দেখো, কি সুন্দর। এখন একটু গেটের কাছে যাই, ক্রস করবে মঙ্গলা লাক্ষাদ্বীপ এক্সপ্রেস। মঙ্গলা লাক্ষাদ্বীপ এক্সপ্রেস। বেড়াবাল্লি স্টেশন, এটা কি সুন্দর দেখো, দারুণ একটা স্টেশন ছোট্টর মধ্যে। ভেজ নুডলস
চলে এসেছে আমাদের খাবার, চিকেন বাটার মশলা চাপাটি। আমাদের মধ্যে একজন খাবে। ये पेंट्री घर में ही बनता है? सब पेंट्री में। আচ্ছা, পেন্ট্রি মেই বানতে। এই হচ্ছে পুরো আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। দারুণ, দেখ মন্দিরটা, বাইরে একটা খুব সুন্দর মন্দির দেখতে পেলাম। এখানে একজন খুলে ফেলেছে। এই পুরো কোনকান রেলওয়ে রুটে 90টার বেশিরও টানেল আছে, তাই মান্ডবী এক্সপ্রেসে জার্নি করলে বারবার টানেল ক্রসিং ফিল পাবেন। মনসুন টাইমে এই রুট সব থেকে সুন্দর লাগে। এখানের এই কোনকন রেলওয়েটা পুরোটাই হচ্ছে সিঙ্গেল লাইন, তাই জন্য যখনই ট্রেন দাঁড়িয়ে যাবে অনেকক্ষণ দাঁড়াবে, মনে করতে হবে কিছু না কিছু ট্রেন যাবে ক্রসিং হবে। তিরুবনন্তপুরম থেকে হজরত নিজামুদ্দিনের রাজধানী এক্সপ্রেস ক্রস করবে। क्या है? गुलाब जामुन है, ये कार्ड है, मटका दही दही मटका दही है। এই হচ্ছে আমাদের মেনুতে কি কি দিয়েছে, চিলি চিকেন, চিকেন এগ ফ্রাইড রাইস, আর এখানে আছে একটা সেজওয়ান চাটনির মতন। দুর্দান্ত খেতে। ট্রেনে এত সুন্দর যে রান্না করা যায়, এটা আইআরসিটিসিকে শেখানো উচিত এই ট্রেনটার, এই আহুজা যে ক্যাটারিং আছে এদের থেকে। এটা ওরা গোলাপ জামুন বলে বিক্রি করছে, কিন্তু আমরা বলবো হচ্ছে শক্তিগড়ের ল্যাংচা, আরও বড় হয়। টাকা দিতে গেলাম, অনলাইন নয়, হচ্ছে না, ক্যাশ, সেই ব্যাগ ওপরে দাদাকে বললো যে পরে দিও টাকা। ভালো এখানকার যে স্টাফরা আছে, খুব ভালো। সব থেকে সেরা ব্যাপার হচ্ছে আমরা যে চিলি চিকেন খাচ্ছি, প্রচুর পিস দিয়েছে, প্রচুর পিস। দেখো, যখন এলো তখন বললো যে 8-9 পিস নাকি থাকবে, মানে একজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট পিস, প্রচুর। রাইসটা যেটা দিয়েছে সেটাও একজনের জন্যই সাফিসিয়েন্ট, দুজন খেতে গেলে হয়তো পেট কম ভরবে। তবে যারা মোটামুটি খাবার দাবার পেট ভরা থাকবে, একটু সকালবেলা দুপুরবেলা খেলে ঠিক আছে, একসাথে দুজনে হয়ে যাবে। কি সময় হয়ে যাবে না? ফাটাফাটি খাওয়া। ভালো। ওরে ভ্যালিটা দেখ, पहले बोलते थे चपाती चपाती कर देते ऐसा कर। আমি শুধু এটাই ভাবছিলাম যে কত সুন্দর লাগে যখন এই জায়গাগুলোতে বৃষ্টির সময় ট্রেন ক্রস করে। অসাধারণ লাগে নাকি মনসুন টাইমে। করে দেখো কত বছর আগেকার এই ইঞ্জিন দাঁড়িয়ে আছে এখানে, দারুণ। ঠিক আছে, ঢুকে পড়লাম আমরা রত্নগিরি। আপনার রত্নাগিরি ছাড়ার পরে পাহাড়ের রূপ আর মহারাষ্ট্রের এক আলাদা রূপ তোমরা দেখতে পাবে এই রাস্তায়। সময় আপডেট 5:30, কি রোদ এখানে, মারাত্মক কিন্তু রোদ থাকে। আমাদের ওখানে কতটা অন্ধকার হতে থাকে সূর্যাস্তর সময়। কুণ্ডলিকা রিভার, কি অসাধারণ লাগছে এই দৃশ্য। বিকেল হয়ে গেছে, 5:45 বাজে, আর আমরা কুণ্ডলিকা রিভারের পাশ দিয়ে যাচ্ছি। অসাধারণ। এই দেখো, কুণ্ডলিকা নদীর পাশ দিয়ে আমাদের ট্রেন ছুটছে। এই পাশে আমাদের ট্রেন কার্ভ নিচ্ছে, আর এই পাশে আমাদের নদীর দৃশ্য। এই হচ্ছে কুণ্ডলিকা নদী। रोहा स्टेशन। क्या क्या है ये? भजिया गरम गरम एकदम बोलो। कितने करके? 50। ও, রুটটার প্রেমে পড়ে গেলাম আমি। বেশি এখন আর কি ঝোঁকা যায় না, কিন্তু মনে হচ্ছে যেন একটু মাথাটা বার করি বাইরে। বার কিন্তু আমি করিনি। অনেকে আবার কমেন্ট করবে, দাদা কেন বার করছেন, মাথা বার করছেন।
করাটা একদম উচিত নয়। আমি বাইরেই নয়, একদম ভেতরেই আছি, জাস্ট আমার হাতটা একটু হালকা বাইরে মোবাইলটা ধরার জন্য, ব্যাস। কি অসাধারণ, কি অসাধারণ এই দৃশ্য, কি অসাধারণ দৃশ্য। এরপরে একটা অসাধারণ সূর্য অস্তের সাক্ষী থাকলাম আমরা। কি অসাধারণ লাগছিল ট্রেন থেকে এই সূর্যাস্ত। এই সেই পাহাড়টা দারুণ, দেখো একটা এরকম আঙুলের মতন দেখা যায়। এই হচ্ছে কিন্তু অহুজা অ্যান্ড কেয়ার ক্যাটারিং। এই যে ক্যাটারিং ট্রেনে এর কফি আর চায়ের কিন্তু একই দাম, 10 টাকা। এটা কিন্তু একদম লেখা আছে। এরকম সার্ভিস যদি আইআরসিটিসি করতে পারতো কি ভালো হতো। এই দিয়ে গেল আমাদেরকে ললিপপ। আহুজা ক্যাটারারের এই হচ্ছে চিকেন ললিপপ, যেটা আমাদের এই ট্রেনে পাওয়া যায়। সিরিয়াসলি কত কিছু অপশান আছে এই ট্রেনটাতে। মোটামুটি নন ভেজ যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু এই অপশানগুলো আছে। খেতে ভালোই। ট্রেনে আর কি পাওয়া যাবে, এই পাওয়া যাচ্ছে, এই অনেক। চলো রাতে আবার এখানে বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। এই যাচ্ছে লোকাল ট্রেন। এখন আমরা এই যে অহুজা ক্যাটারার বা রেস্টুরেন্ট, ওদের খাবার নিয়ে নিয়েছি। কি না রাতে বলেছে চিকেন বিরিয়ানি, অনেকটা চিকেন বিরিয়ানির মতন তো নয়, কারণ এখানে আসলে কখনোই বিরিয়ানি সব জায়গাতেই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়। এখানে হায়দ্রাবাদি স্টাইলের তো। আর চিকেন কটা দিয়েছে? 3 পিস মতো দিয়েছে, 3-4 পিস চিকেন বেশ বড় বড় পিস। এই যে দেখতে পাচ্ছি 1 পিস, 2 পিস, 3 পিস, তো ভালোই। আর অর্ধেক ডিম কারি ভালো। আর একটা দিয়েছে ডিমের কারি মতন, ভালো। 150 টাকা। এরকম জিনিস কিন্তু তোমরা কোনো ট্রেনে পাবে না। এন্ট্রি কার্ডে রান্না হচ্ছে, আর কিছু চাই না, এই যথেষ্ট। 150 টাকায়। এই আমরা আস্তে আস্তে যে মুম্বাইয়ে ঢুকছি, এই হচ্ছে তার প্রমাণ। এখন আমরা স্যান্ডরিচ রোড এই জায়গাটা ক্রস করলাম। এরপরে হচ্ছে মসজিদ স্টেশন, তারপরে হচ্ছে ছত্রপতি শিবাজী স্টেশন। আর বেশিক্ষণ নেই, মুম্বাই শহর একদম হাতের মুঠোয়। দারুণ লাগছে, কত দিন পর দেখতে পাচ্ছি। হাতের মুঠোয় তো না, একদম কাছেই তো। মুম্বাই ভয় কেন, ভয় কেন? डर का माहौल है इसीलिए। ও কেজিএফ দেখার পর থেকে আর কি, আর মুম্বাইয়ের কি সিনেমা আছে? অনেক সিনেমা দেখার পর থেকে আর মুম্বাই আসতে চায় না ছেলেটা। হ্যাঁ, এটাই হচ্ছে সিএসএমটি স্টেশন ঢোকার আগে স্টেশন। স্টেশনের নাম মসজিদ। এসে পৌঁছে গেলাম মায়ানগরী সিএসএমটি মুম্বাই, ছত্রপতি শিবাজী মহারাজা টার্মিনাল, মুম্বাই স্টেশন। ছত্রপতি শিবাজী মহারাজা টার্মিনাল। ও ফাইনালি আমরা মুম্বাই, ওয়েলকাম টু মুম্বাই। শেষ হলো আমাদের 10104 ট্রেনের জার্নি। প্ল্যাটফর্ম নাম্বার 15তে দিয়েছে আমাদের ট্রেন। আর এবার এখানে সবাইকে জানাবো বিদায়। তবে তার আগে খুঁজবো একটা হোটেল, যেটা মুম্বাই স্টেশনের বাইরে গিয়ে নেব। এখানে এই যে স্লিপিং পডস আছে। এসে পৌঁছালাম আমরা মুম্বাই রেলওয়ে স্টেশন, সিএসএমটি স্টেশন। আর এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি একদম বাইরে। আর যেমনটা সেটা হচ্ছে, আজকে আমাকে হোটেল নিতে হবে এখানে, কালকে যেহেতু সারাদিন আমি মুম্বাই ঘুরবো। চলো এখন এখান থেকে বাইরে বেরিয়ে আগে নেব হোটেল। এসে আমরা মুম্বাই স্টেশনের বাইরে একটা রুম দেখেছি, রুম বলতে ডরমিট্রি। চলো ওখানে গিয়ে থাকবো, কোথায় থাকছি দেখাচ্ছি। এই যে মুম্বাই স্টেশনের বাইরে থেকে বেরিয়েছি 15 নম্বর প্ল্যাটফর্মে সোজাসুজি জায়গাটা থেকে বেরোনোর পরে এই যে লেখা আছে শ্রী রাজ রেস্টুরেন্ট, এই যে সামনেটায়। আর এখান থেকে এই যে সিটি হসপিটাল না সিটি হোটেল লেখা আছে, এই দিকটায় যাবো না আমি এখন, এই দিক থেকে চলে যাব হচ্ছে আমাদের হোটেলের কাছে। চলো স্টেশনের অপোজিট সাইড থেকে এখানে আসার পরে রাত্রেবেলা লোকেশনটা ঠিক দেখাতে পারছি না, তোমাদের পরের কোনো একটা ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এখান থেকে ঢুকে এই যে আমরা জাস্ট একটু হাঁটবো, 100 মিটার হেঁটেই আমাদের হোটেল। এখানে আছে মুম্বাই পাবলিক স্কুল, তার ঠিক পাশ দিয়ে আমরা চলে যাব।
নিউ আরিয়া ভেজ রেস্টুরেন্ট। এটাকে দেখে বাদিক দিয়ে আমরা যাচ্ছি, গিয়েই আমাদের ডরমিটরি জাস্ট একটু দূরে। সানলাইট ডরমিটরি এসি প্রিমিয়াম বেড। আমরা আজকে এখানে থাকবো একদম স্টেশনের কাছে। এই যে আমরা এখন এখান থেকে ঢুকবো। 24 আওয়ার্সের জন্য এখানে কিন্তু মাত্র 600 টাকায় তোমরা থাকতে পারবে, 600 500। আমরা জাস্ট এই রাতটা থাকবো, এই জন্য কিছুক্ষণের জন্য বলে আমরা 400 টাকায় বললাম, তো দাদা রাজি হয়ে গেছে। তোমরা আসলে মোটামুটি 500 থেকে 600-র মধ্যে সারাদিনের জন্য সিঙ্গেল ডরমিটরি উইথ নিজের প্রপার লাগেজের যে রাখার যে লকার, সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে একবার ভেতরটা দেখাই। এই যে আমরা এখানে যে লকার আছে, লকারের মধ্যে আমাদের ট্রলিগুলোকেও ঢুকিয়ে দেবো। সব ঢুকিয়ে দে তো, যে কোনো একটা ঢুকিয়ে দে। এই হচ্ছে পুরো ডরমিটরি এরিয়া, বেশ সুন্দর। এই হচ্ছে এখানের একটা টয়লেট, যেটা কমন টয়লেট, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো কথা হবে না, দারুণ, খুব ওয়েল মেনটেন্ড। আর বাইরে হচ্ছে এই যে বেসিন দেওয়া আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে আয়না আছে। আর এদিকেও আরেকটা টয়লেট আছে। টয়লেট আমার দেখাতে খুব একটা পছন্দ হয় না, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। দেখো এখানে হচ্ছে ডবল বেড দেওয়া আছে একটাই কারণে, ধরো না সৌম্য আমাকে চেনে না, আমিও সৌম্যকে চিনি না, সেক্ষেত্রে দুজনকে শেয়ার করতে হচ্ছে, তাই জন্য এখানে ডবল বেড তো আছেই, প্লাস এই যে লকারও এখানে আলাদা আলাদা করা আছে, আর নিচেরও যে ব্যাগ রাখার লকার সেটাও কিন্তু আলাদা করা আছে। তো এই জিনিসটা কিন্তু এখানে ডরমিটরির আমার খুব ভালো লাগলো, যে পাশাপাশি যেই যে থাকুক না কেন কোনো অসুবিধা নেই, অন্য ব্যক্তিটি কে, তাই তোমরা এখানে ইজিলি এসে থাকতে পারো। কি সৌম্য, পছন্দ হয়েছে? সুন্দর একটা জায়গা খুঁজে পেলাম। বাজেটের মধ্যে ভাই একটুখানি থাকবো, রাত্রখানি, বেকার 1000-2000 টাকা না, আমি বলবো 1000 টাকা ইনভেস্ট করে লাভ নেই, একদম 400-500 টাকা বেস্ট অপশন। আমি এসে এই যে সানলাইট ডরমিটরিতে এখন এসে রুম নিয়েছি। এই হচ্ছে দাদা। দাদা বাংলা জানে, এটা দেখে আমার হেভি লাগলো। দাদা তুমি বাংলাকে জানো কেন বলো? ও তোমার বাড়ি আসামে? আচ্ছা আচ্ছা, এটা তোমার বিজনেস তাহলে? আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আর এখানে ডরমিটরি 24 ঘন্টার জন্য দেখলাম কত করে নিচ্ছ তুমি? 24 ঘন্টার জন্য 500 টাকা করে। আচ্ছা, মোটামুটি সব সময় অ্যাভেলেবেল মোটামুটি পাওয়া যায়। কতগুলো বেড আছে টোটাল? আমার এখানে 26টা বেড আছে। 26টা বেড আছে। আমার আরো দুইটা আরো ডরমিটরি আছে। আরও দুটো ডরমিটরি আছে, কিনারেই আছে, 2 মিনিট 2 মিনিট দূরে। বেশ ভালো লাগলো, দাদাদের এই ডরমিটরিতেই আছি। হচ্ছে নাম্বার যেখানে তোমরা কল করে বুক করতে পারো। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।